ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ইসিসি বাংলা দ্বিতীয় পত্রে লিখিত অংশের একটা টপিকস সংলাপ লিখন। তো আজকে আমরা শিখব কীভাবে একটা সংলাপ মোটামুটি স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা যায়। তো সেই সম্পর্কে এখন আলোচনা করব। তো প্রথমেই জেনে নিই, সংলাপ মানে কর্তৃপক্ষ, ইংলিশে যেটাকে বলা হয় কি ডায়লগ। আর সংলাপ অবশ্যই দুজন ব্যক্তির মধ্যে ঘটে থাকে। তো এখন একটা সংলাপ কিভাবে লিখলে, অর্থাৎ কোন বিষয়গুলো পরিহার করলে বা কোনগুলো অ্যাড করলে বা কোন ওয়েতে আমি সংলাপটা লিখলে মোটামুটি কম লিখেও বেশি মার্ক পাওয়া যায় এবং সংলাপটা হবে স্ট্যান্ডার্ড। তো সেই বিষয়গুলো এখন একটু দেখব। তো প্রথমে কি হয়, যেহেতু সংলাপ দুইজন বক্তার মধ্যে হয়ে থাকে, তো তাদের মধ্যে একটা শুরু এবং একটা শেষ, অর্থাৎ স্টার্টিং থাকে। তো স্টার্টিংটা যেন একটু অ্যাট্রাকটিভ হয়, স্টার্টিংটা পরে যেন স্যার পুরো সংলাপটা পড়তে চায়, তো আমাকে সেই ওয়েতে স্টার্টিংটা শুরু করা উচিত। তো সেই জন্যই যেহেতু বাংলাতে সংলাপ লিখব, তো এখানে কিছু রুলস মেনটেন্স করতে হয়, সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো লেট মি স্টার্ট। তো প্রথমেই দেখতে হবে যে সংলাপের একটা সম্বোধন অংশ থাকে। তো সংলাপে বিদেশি সম্বোধন হাই বা হেলো হবে না, অর্থাৎ হাই বা হেলো এগুলো দিয়ে সংলাপ আমরা স্টার্ট করব না। দেন তুচ্ছাত্মক শব্দ তুই ব্যবহার করা যাবে না। তারপর আমাদের আরও দেখতে হবে যে অপ্রয়োজনীয় মূল বক্তব্য ছাড়া পরিচয় পর্ব দীর্ঘ করা যাবে না। অর্থাৎ আমি স্টার্টিংয়ে এত বড় করলাম যেটা স্যারের কাছে একটু বিরক্তি মনে হচ্ছে, তো এটাও করা যাবে না। শর্ট ওয়েতে বাট অ্যাট্রাকটিভভাবে স্টার্টিংটা শুরু করতে হবে। মূল বক্তব্য হবে সুস্পষ্ট প্রাঞ্জল, বাক্যগুলো হবে সহজ সরল বোধগম্য ও সাবলীল। মানে স্যার পড়ে যেন ইমপ্রেসড হয় এভাবে লিখতে হবে, বা স্যারের পড়তে যেন ইচ্ছা হয়, বোরিং ফিল না করে। দেন সংলাপে উভয় বক্তার বলা কথাগুলো সংক্ষিপ্ত হবে, অর্থাৎ উভয়ের মধ্যে কথা বলার প্রাধান্য সমান থাকতে হবে। যেহেতু সংলাপ দুজনের মধ্যে হয়, একজন শুধু বলেই গেল আরেকজন শুধু শুনলো, এরকম না। দুইজনের যে বক্তা প্রতিবক্তা থাকবে, দুইজনের জন্য কথা বলার সমান প্রাধান্য হয়, তাহলে সংলাপের যে সৌন্দর্যটা সেটা ঠিক থাকে। কবি বা লেখকের উক্তি পরিহার করতে হবে। তো সংলাপে কোনো কবি বা লেখকের উক্তি দিতে হয় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট একটা সংলাপের চরিত্রগুণ ঠিক রেখে বিষয়টি ভালোভাবে বুঝে সংলাপ রচনা করতে হবে। অর্থাৎ আমাকে কোন টপিকে সংলাপ লিখতে হবে সেইটা, আর হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টু পারসনস, অর্থাৎ যে দুইজন পার্সন সংলাপটা লিখতেছেন তাদের মধ্যে আসলে সম্পর্কটা সেভাবে স্টার্টিং শুরু করতে হবে, সেভাবে এন্ডিং, আর বিষয়গুলো সেভাবে বুঝাইতে হবে। আর বড় প্রশ্ন থাকে সংলাপ আমি কত পৃষ্ঠা লিখবো, যেহেতু আমাদের মার্ক 10, তো 10 মার্কের কখনোই 2 পৃষ্ঠার কম লিখা যাবে না, বা 2 থেকে 3 পৃষ্ঠা। আর কেউ যদি 4 পৃষ্ঠা লিখতে চাও তার জন্য অল দ্য বেস্ট, সেটা খুবই ভালো হবে। নতুবা 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে সংলাপ লিখতে হবে। ওকে, এখন আমি একটা সংলাপ একটু দেখাবো কীভাবে লিখতে হয়। তো এখানে একটা সংলাপ লিখে রাখছি আমি, সেটা হচ্ছে সংলাপ নিরাপদ সড়ক ছাড়। তো সেই সংলাপটা আমি একটু লিখে দিলাম এখানে। তো তুমি ইচ্ছে করলে এইভাবে শুরু করতে পারো বা শেষ করতে পারো বা লিখতে পারো। ওকে, তো যেহেতু এখানে সংলাপ দুইজন পার্সনসের মধ্যে হবে, তো এখানে যদি কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ে নিতে হবে। কোয়েশ্চেন পড়ার পর যদি দুইজন ব্যক্তির কথা উল্লেখ থাকে, তো সে দুটি উল্লেখ করতে হবে। আর যদি না থাকে, আমি আমার মতো দুইজন ব্যক্তি, আর ব্যক্তি না রেখে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, এভাবে উল্লেখ করে আমি কি সংলাপ শুরু এবং শেষ করতে পারি। তো যেহেতু এখানে কোনো নাম উল্লেখ করে নেই, আমি আমার মতো 2টা নাম দিয়ে নিলাম। তো ফার্স্ট ওয়ান অনিক। আসসালামু আলাইকুম, কেমন আছো? আমার দুষ্ট বন্ধু। তো যেহেতু বন্ধুর কাছে একটু দুষ্টামি সুরেই আমি লিখলাম যে কেমন আছো আমার দুষ্ট বন্ধু। দেন দ্বিতীয় পার্সন সিয়াম, সে বললো ওয়ালাইকুম আসসালাম, মনটা ভালো নেই। তুমি কেমন আছো? অনিক, ভালো, কিন্তু মন খারাপ কেন? সিয়াম, কি আর বলবো ভাই, এই তো কিছুক্ষণ আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ দেখলাম। অনিক, এই ব্যাপার? সংবাদটি তো আমিও দেখলাম। সিয়াম, 15 জন নিহত, বাবা যায়, প্রতিদিনই বাড়ছে এই সড়ক দুর্ঘটনা। তাহলে দেখো, আমি আগে একটা প্লট তৈরি করলাম, প্লট তৈরি করার পর একদম মনে হচ্ছে যে দুইজন বন্ধু পাশাপাশি বলে কথা বলতেছে। এভাবে আমি আমার সংলাপটা শুরু করলাম এবং আস্তে আস্তে ভিতরের বিষয়ের দিকে যাইতেছি। আর এখানে বক্তা প্রতিবক্তা দুজনের কথাগুলো সমান পাল্টে দিতে হবে, সেটা মনে রাখতে হবে। দেন অনিক, হ্যাঁ, এভাবে আমরা হারাচ্ছি আত্মীয় স্বজন, মেধাবী মুখ ও প্রিয় মানুষকে, কিন্তু আমরা এই দুর্ঘটনা রোধে সচেষ্ট নই। সিয়াম, সড়ক দুর্ঘটনায়
অকাল মৃত্যু বড় অস্বাভাবিক এবং খুবই বেদনাদায়ক, অথচ আমরা এ ব্যাপারে উদাসীন বলেই মনে হয়। দেন আবার উনি এই অস্বাভাবিক অকাল মৃত্যুর বিরুদ্ধে আমাদের গণ প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। দেন আবার সিএম বলল, নিরাপদ সড়ক চাই, আন্দোলন তো সেই পথে এগিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে আমাদেরকেও এগিয়ে আসতে হবে। উনি বিশেষ করে স্কুল কলেজের ছাত্র শিক্ষক সকলকেই সচেতন করে তুলতে হবে। সিএম, তবে সড়ক দুর্ঘটনার মূল কারণ চালকদের বেপরোয়া গাড়ি চালানো এবং ত্রুটিপূর্ণ যানবাহন ও অতিরিক্ত যাত্রী বহন প্রতিরোধে প্রশাসনকেও আরও কঠোর হতে হবে। উনি শুধু তাই নয়, অদক্ষ অপ্রাপ্তদের লাইসেন্স প্রদানে, শ্রমিক দুরাত্মা কমাতে এবং ট্রাফিক আইন পালনকেও তাদের কার্যকর কঠোর পদক্ষেপ নিতে হবে। দেন সিএম বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠক এবং মিডিয়া গণসচেতনামূলক কর্মকাণ্ড, বিজ্ঞাপন, ডকুমেন্টারি ফিল্ম ইত্যাদি তৈরি করে প্রচার অভিযান চালাতে পারে। দেন আবার অনেক তো ফুটপাতে বিভিন্ন দোকানপাট বসে রাস্তার প্রশস্ততা হ্রাস করে, যা যানবাহন চালনে ব্যাঘাত ঘটায়। আবার সিএম, তুমি ঠিক বলেছ, সড়ক দুর্ঘটনা হ্রাসে রাস্তার সংকীর্ণতা কমাতে হবে। উনি, হ্যাঁ, আমাদের মনে হয় সবাই সচেতনভাবে এগিয়ে আসলে সড়ক দুর্ঘটনা রোধ করা যায়। সিএম, অবশ্যই সবাইকে ভাবতে হবে একজন সুনাগরিক হিসাবে তাকেও সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক চাই স্লোগানটি বাস্তবায়ন করা। অনেক ধন্যবাদ। আজকের আলোচনায় তোমার কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম। সিএম, আরিনা ভাই, তোমাকেও স্বাগতম। অনেক, তাই নাকি? তবে আজ তোমাকে বিদায় জানাতে হবে। সিএম, অবশ্যই, আমারও একটা কাজ আছে। অনেক শুভ বিদায়, আবার দেখা হবে। সিএম, বিদায়, খুদা হাফেজ। তো স্টার্টিং এন্ডিংটা একটু ভালো করে লিখলেন, আর মোটামুটি ওভার রাইটিং না করলে, বানান ভুল না হলে মোটামুটি 2 থেকে 3 পৃষ্ঠায় লিখলে আশা করি ফুল মার্কস পাবা। কেউ যদি 4 পৃষ্ঠা লিখতে চাও সেটাও খারাপ না, তো 2 পৃষ্ঠার কম না, আর মোটামুটি যেন 3 পৃষ্ঠার ভিতরে থাকে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।